আসসালামু আলাইকুম বন্ধুরা, 3 স্টার গ্রিন গার্ডেনে আপনাদেরকে স্বাগতম। আসলে অনেক দিন যাবত দেখছি যে আসলে পোনিং সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো কেউ তুলে ধরে না। আপনারা দেখছেন, হয়তোবা দেখছি আমি সদীপ চৌধুরী ভাইকে দেখছি যে কিছুটা উনি মাঠ পর্যায়ে মানুষকে শেখানোর চেষ্টা করছে। এটা খুব ভালো দিক। আর আমরাও চেষ্টা করি জেনারেলি যে বিষয়গুলো আমরা নিজেরা জানি সেটা শেয়ার করার জন্য। তা আসলে একটা গাছ তৈরি করার পরে সেটা যদি পোনিংটা যদি সঠিক না হয় তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আশা করা যায় না। পোনিংটা আসলে শেখা খুব জরুরি সব ক্ষেত্রেই। তাতে আমি মনে করি যে আপনি যদি শিখতে পারেন তাহলে আমার বাংলাদেশে একজন চাষি উপকৃত হতে পারবে। আমরা সেই লক্ষ্যেই আপনাদেরকে একবারে মাঠে বাস্তবে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এটা একটা গাছ, ফিলিপ গাছ। যেহেতু এটা মাছা থেকে এইখান থেকে 5 ফিটের পর থেকে একটা শেপ তৈরি করা হয়েছে। এটা ইন্ডিয়াতে ওয়াই শেপ করে, কেউ চাইলে চায়নাতে বেশিরভাগই দেখা যায় যে টি শেপটেই রাখে, বেশিরভাগ টি শেপটে রাখে, অথবা একটা ডাল রেখে দেয়, ওইখান থেকে শাখা পোষা থেকে ফল নেয়। এইখানে দেখেন, একটু খেয়াল করেন, একটু ভাই কাছে আসেন। এখানে 2টা ডাল আছে। আমরা চাইলে আগামী বছরের জন্য একটা ফ্রুট বার্ড হিসেবে নির্বাচন করে রাখবো। দেখেন এখানে এই ডালটা এই ডালটার সাথে এই পাশের ডালটার চোখ মোটামুটি আছে। আমরা যদি এটাও রাখতে চাই এটাও রাখতে পারি। 2টা ডালের ভিতরে একটা রাখতে আমরা আগামী বছরের জন্য রাখতে পারি। যদি ওয়াই শেপটা করতে চান, এটা যদি ওয়াই করতে চান আমরা ওয়াই করে নিতে পারবো। সেক্ষেত্রে এটাকে রেখে দিতে পারেন, নিচেরটাকে উপরেরটা কেটে দিতে পারেন, অথবা উপরটা রাখতে পারেন। তবে এটা কাটাই ভালো, যেহেতু এটা একটু খাদ্য ব্যাঘাত ঘটবে। আমরা এখান থেকে এটাকে গোড়া থেকে কেটে দিলাম, দেখতে পাচ্ছেন। এবং এই যে পাশের ডালটা আছে এটাকে আমরা লম্বা রেখে দেবো, কারণ এটাকে 2টা ডাল, এদিকে যে ডালটা আছে এটাকে এদিকে দিয়ে দেবো, এটাকে এদিকে দিয়ে দেবো। এটাকে পরে আমি দিয়ে দিচ্ছি, আমি আগে একটু কাটে নেই। মোটামুটি আপনি যতটুকু রাখতে চান রাখতে পারবেন। এই দেখেন, এইখান থেকে আমরা এটাকে কেটে দিলাম। এখন এই ডালটা আছে, এই ডালটা একটু খেয়াল করবেন। এই যে ডালটা আছে এটাকে আমরা এই গাছটাকে আমরা ওয়াই শেপটে করার জন্য, যেটা ইন্ডিয়াতে বেশি হয়, এই যে একটা ডাল গাছে এটাকে আমরা রাখবো একদিকে আর এটাকে একদিকে রাখবো। দেখেন, এটা কিন্তু করছি আমরা আগামী বছরের জন্য, যে আগামী বছর আমরা 2টা ডাল 2 দিকে থাকবে, সেই জন্য আমরা তৈরি করে নিচ্ছি। একটু খেয়াল করেন। এই দেখেন, এখান থেকে ফল আসলেও আসতে পারে, আবার না আসলেও না আসতে পারে, বাট আগামী বছরের জন্য এই ডালটা আমরা রেখে দিলাম। এখন দেখেন এইখানে যে শাখাগুলি বেরোয়েছে এগুলোর জন্য আমরা কি করব, এখান থেকে দেখেন এখানে একটা চোখ, আর এই এখানে নিচে চোখ দেখা যাচ্ছে না, তার মানে কি এটাকে আমরা একটা শুট রাখবো। দেখেন এখানে কিন্তু আবার 2টা জিনিস আছে। দেখেন এখানে কিন্তু একটা ফ্রুট বার্ড হিসেবে থাকে, একটা কিন্তু ফল আসবে না। তো সেক্ষেত্রে আপনাকে নির্বাচন করাটা খুব কঠিন। এইটাকে বাদ দিতে হবে। এই পাশেরটা, এটা যখন শুট হবে এটাকে ফেলাই দেবেন, এটা ফল হওয়ার সম্ভাবনা নাই। দেখেন এই পাশে একটা আছে, এটাও শুটটা ভালো, তো আমরা এইখান থেকে এটাকে কেটে দিলাম। দেখেন এটাকে গোড়া থেকে কেটে দেবেন, কারণ এরকম ডালে ফল আসবে না। এরপরে দেখেন এইখানেও সেম, এখানে একটা চোখ আছে, 2 দিকে চোখ থাকতে হবে, খেয়াল রাখবেন। এদিকে কিন্তু চোখটা নাই, এদিকে আছে, এইখানে একটা চোখ আছে। যেহেতু এইখানে নাই সেহেতু আমাকে এইখান থেকে কাটাটা বেস্ট। দেখেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে 2টা বাট 2 দিকেই থাকবে এবং সেটা রুষ্টপুষ্ট থাকবে। এখানে একটু খেয়াল করি, এই বাটটা এটা বেশি সবল না, এটা আসলে না রাখাই ভালো। তারপরে আমরা এখান থেকে একটু বেশি করে রাখি, যেহেতু এটা দুর্বল, এটা একটু বেশি রাখলাম। আর এগুলো ছাঁটাই করে দেবেন, এগুলো রাখবেন না, কারণ এগুলো ব্যাঘাত ঘটাবে। এইটাকে এখান থেকে কেটে দেন। দেখতে পাচ্ছেন, এটা হলো বিশেষ করে ইন্ডিয়াতে এই পোনিংটা বেশি চলে, ইন্ডিয়াতে এটা ব্যবহার বেশি করে। এই পাশে আছে দেখেন, এটাকে এখান থেকে কেটে দিলাম, এটাকে আমরা কেটে দেবো, কারণ এটা এখান থেকে দেখেন এই একটা বিষয় খেয়াল করেন। পাশাপাশি যেহেতু বাট ছিল, তো ডাল ছিল, যে আমরা একটা কেটে দিলাম। এখান থেকে এই ডালটাকে আমরা রাখবো এখান থেকে, আর এই ডালটা কেটে দেবো এখান থেকে, গোড়া থেকে। দেখেন এখন খেয়াল করেন, এইখান থেকে কিন্তু 1 বিঘাতের একটা ডিফারেন্স থাকবে, প্রত্যেকটা বাট থেকে বিঘাতের একটা ডিফারেন্স থাকবে। দেখেন আপনার এই বাটটা যেহেতু একই শেপটা আছে, এটা না রাখলেও আমরা পারতাম, কেটে দিলেও খারাপ না, আমরা এটা আসলে কাইটা দিই। এখন একটু খেয়াল করেন, এখানে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে। মোটামুটি এখন এই ডালটা পারফেক্ট। এখান থেকে আমরা আগামী বছর এই ডালটাকে ওয়াই শেপটে, এই দেখেন এই পাশে আমরা করছি, এখান থেকেও ফল পাবো, এই পাশ থেকেও ফল পাবো। এটা কিন্তু ইন্ডিয়ান যে বর্তমানে যে ডালগুলো করে বেশিরভাগ ওয়াই শেপ করে নিয়ে যায়। আমাদের অবশ্য ওয়াই শেপ ছিল না, আমরা প্রথমে টি শেপটে ছিল, এখান থেকে আমরা পোনিং করে দিচ্ছি। অধিকাংশ গাছগুলো আমরা এইভাবে করছি। তবে খেয়াল করবেন, গাছের বয়স অনুপাতে ডালটা যদি পরিপক্ক হয় সেক্ষেত্রে পোনিংটা হলো সবচেয়ে জরুরি। দেখুন এই ডালটা একটু দুর্বল, এটা আমরা এই 3টা চোখ রাখছি, কারণ যদি এখান থেকে রাখতাম এই ডালটা হয়তো ফুল আসতে পারতো, নাও আসতে পারতো। এই জন্য বাট যেহেতু এটা ভালো, 3টা চোখ রাখার চেষ্টা করছি। কিছু 2টা রাখছি, কিছু 3টা রাখছি। এটা আমাদের খেয়াল করতে হবে। আর এটাকে আমরা আগামী বছরের জন্য রেখে দিলাম, যাতে আগামী বছর ওয়াই শেপ করে দেবো আমরা এটাকে।
তখন দুই দিকে দুইটা হবে, এই দেখেন তখন দেখতেও ভালো লাগবে এবং আমরা দুই পাশ থেকে ফল নিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আসলে এত ক্ষুদ্রভাবে কেউ আপনাদের সাথে আলোচনা করবে কিনা আমার জানা নাই, তবে আমি চেষ্টা করি আপনাদের সাথে বিস্তারিত বিষয়গুলো তুলে ধরার জন্য। কারণ আসলে একটা গাছ তৈরি করার পর যদি ফল না দেওয়া যায় তাহলে কিন্তু আসলে খুব দুর্ভাগ্য। বিশেষ করে আঙ্গুরের ক্ষেত্রে এই প্রুনিংটা খুব ইম্পর্টেন্ট। অনেকে আমরা বিষয়গুলো জানি না। দেখেন এই যে এইখানে রাখছি আমরা, এই গাছটা একটু খেয়াল করেন, এইখান থেকে যে ডালটা আছে এই ডালটা আসলে একটু দুর্বল ছিল। দেখেন এই ডালটা একটু দুর্বল, এটা আসলে নেওয়াটা আমাদের জন্য ঠিক হয়েছে। এটা যদি আমরা ফেলাই দিই তাহলে আমাদের জন্য ভালো। দেখেন ডালটা দুর্বল, আমি এটা একটু কেটে দিতেছি। এই ডালটা ফল আশা করা যাবে না, কারণ এই ডাল থেকে ফল নেওয়া যাবে না, কারণ এটা দুর্বল ছিল। এই ডালটা আবার ভালো আছে, এটা ভালো। এটা থেকে আপনি আগামী বছর চাইলে এখান থেকে ওয়াই শেপ করে নিতে পারবেন, এদিকে ওয়াই শেপ করে নিতে পারবেন। এখান থেকে আপনি ফল নিয়ে এখান থেকে কেটে দিতে পারবেন। গাছটা কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন দুই দিকে। এটা করা যায় আপনার নিজের মানে কোয়ালিটির উপরে, কীভাবে করতে চাবেন সেইভাবে করতে পারবেন। এই পাশে একটা গাছ দেখেন, আমরা এই যে পোলিং করতে, এই গাছটা দেখেন, এটা দুইটা ডাল আছে। আমরা ওই পাশেও তৈরি করবো, এটার এই পাশে দিয়ে দেবো। দুই পাশে দুইটা দিয়ে যখন দিয়ে দেবো, এখান থেকে শাখা পোশাখা বের হবে, তখন আগামী বছর আবার এখান থেকে শুটগুলো কেটে দিলেই আপনার কাঙ্ক্ষিত ফলাফল আরও ভালো পাওয়া যাবে। এই পাশে আরেকটা গাছ দেখেন, এই যে এই গাছটাও পোলিং করা হয়েছে। এটাকে এই দেখেন এইখান থেকে ডাল দেখাইছে। এই শাখা পোশাখা থেকে বের হওয়ার পরে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা নিতে পারবো। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো শ্যুট নাই, যদিও এখানে শ্যুট এই বছর বের হলে এখান থেকে আমরা চাইলে এই গাছটাকে এদিকে দুই দিকে নিয়ে যেতে পারবো। এটা আসলে আপনি করতে পারবেন মাচা থেকে, যদি আপনি নিজে থেকে তৈরি করতে পারেন, আগে থেকে ওয়াই শেপ করে নিতে পারেন তাহলে ভালো। অথবা যে এইগুলো যদি আপনি মনে করেন যে এই ডালটাকে আপনি এখনই এই বছর এই ডালটাকে এদিকে নিয়ে গেলেন, দেখুন এই গাছটা আমি দেখাই, যদি এইটাকে আপনি নিতে চান তাহলে এই গাছটা যদি আপনি ওয়াই শেপে নিয়ে আসতে চান তাহলে এবছরই পারবেন। তাহলে আমি এখান থেকে কেটে দিলেই, এই ডালটাকে এখান থেকে কেটে দিলে এটাকে আমরা ওয়াই শেপে নিয়ে আসতে পারবো। দেখাই আপনাদেরকে, ওই দেখেন এইটাকে আমরা এই বছরই ওয়াই শেপে নিয়ে আসতে পারবো। এটাকে এদিকে দিয়ে দিলে এই যে, আর এইগুলোকে এইখান থেকে এটাকে যত ছোটো করা যাবে, কারণ যেহেতু এটা নিকটে আছে, এটা থেকে ফল আশা করা যাবে না। এখান থেকে এটা দেখেন, এটা একটু পুষ্ট কম, তাই এটা একটু গোড়া থেকে কাটার চেষ্টা করলাম। এগুলো খুব দুর্বল, এগুলো আসলে ফল আসবে না, এগুলো ফল আসা খুব কম, সম্ভাবনা কম থাকে। এটা যেহেতু এটা কলস, এটাকে কেটে দেবো গোড়া থেকে। এটা একটু দূরে আছে, এটা এখান থেকে কেটে দিলাম। এই ডালটা একটু দুর্বল, তাই একটু বড় রাখলাম। এটা এখান থেকে শেষ, এটা দরকার নাই। এটা যেহেতু তো এটা এখান থেকে দিয়ে দিলাম, এটাকে এখান থেকে দিলাম। দেখেন এটা অনেক দূর পর্যন্ত গেছে, তারপরও আমরা আর যদি না যাই তাহলে ভালো হবে। এই পর্যন্ত রাখাটাই বেস্ট, কারণ এখানে দেখেন এই যে এই ডালগুলো পরিপক্ক হয় না, এখন সবুজ রয়ে গেছে, তার মানে আমাকে এটা এখান থেকেই শেষ করে দেওয়া পারফেক্ট। এখন দেখেন এখানে 1 2 3 4 5 6 7, এই 7 8 9টা 10টা, এখানে 10টা আছে। আর এটা আমরা আগামী বছর যদি চাই এই ডালটাকে আমরা বাদ দিয়ে এটাকে নিয়ে আসতে পারবো। মানে এই ডালটা হবে আগামী বছর ওয়াই শেপটার জন্য ফোর্ট বা শেপে রাখতে পারবো, কারণ এটা অনেক পুরাতন হয়ে যাবে। এটাকে যদি বাদ দিয়ে দিতে চান তাহলে বাদ দিতে পারবে। এখান থেকে কেটে দিলেই আগামী বছর এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, দুইটা ডাল দুই দিকে চলে যাবে। মানে এটা আপনি করতে পারেন। আপনি চাইলে এখান থেকেও কেটে দিতে পারতেন এবছর, তাতেও খারাপ হতো না। বাট আপনি কাঙ্ক্ষিত ফলাফল দেখা গেলো এখান থেকে ফল পাইতে পারেন, সেই হিসেবে আমরা এখানে বোনিং করে দিচ্ছি। এখান থেকে যে ফলাফলটা আসবে, যদি ফল হয় সেক্ষেত্রে মনে করেন যে এটাকে আমরা আরও 1 বছর চালাতে পারবো। এরপর বছরে আমরা এইখান থেকে যে ব্রাঞ্চগুলি বেরোবে দুইটা, এখান থেকে এটাকে কেটে দেবো, এটাকে ওয়াই শেপ করে এটা একটা থাকবে, এটা একটা থাকবে। দেখেন এইভাবেই আসলে জেনারেশন চেঞ্জের মাধ্যমে এই ইগুলি করা হয়, পোনিংগুলি করা হয়। খেয়াল রাখতে হবে যে পুরাতন বাদ যেটা মানে গত বছরে, সেটা ফল হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে দেখেন নিচে একটা ডাল আছে, এই ডালটা আপনি রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, তবে আমরা রাখবো, কারণ এখান থেকে যদি শ্যুট হয় তাই আমি বলছি যে এখান থেকে একটা শ্যুট হলে আমরা সেটা আগামী বছরের জন্য আমরা ব্যবহার করতে পারবো। ক্যান পদ্ধতিতে এটা বেশি চলে বিদেশে। এটা আমরা এইখান থেকে কেটে দিলাম, একটা ছোটো করে কাটলাম। এখান থেকে যে শ্যুট বেরো হয়, দেখা গেলো যে একটা ফল আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। এটাও আপনি ফল নিতে পারবেন, এখান থেকে একটা শ্যুট বের হবে। আপনি চাইলে এই গাছটা এখান থেকে কাইটা এটাকে ক্যান নিয়ে আসতে পারবেন, পুরো ক্যান শেপটা নিয়ে আসতে পারবেন। ক্যান শেপের ক্ষেত্রে এইগুলো খুব বেশি প্রযোজ্য, এত বড় না রেখে
এই শর্টকাট করা যায়, ধরেন এখান থেকে কাটা এটা শর্টকাট করে দিতে পারবো। ক্যানের ক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট হয় ফলনের দিক দিয়ে ক্যানে বেশি ফলন নেওয়া যায়। স্পেয়ারের ক্ষেত্রে তো ফলন দেখা যায় অনেক সময় জাত ভেদে ফলন কম হয়, অনেক জাতে আবার স্পেয়ারে ফলন খুব বেশি হয়, আবার ক্যানে অনেক জাতে। তবে বেশিরভাগ পদ্ধতি বিশ্বে এখন বেশিরভাগই ক্যান করে, ক্যানের উপরে মানে যতগুলো আমরা দেখছি বাগানি ক্যানের উপরেই বেশি করে। স্পেয়ার করে বিদেশে ইতালিতে স্পেয়ার পনিংগুলি বেশি করেন, কারণ ওদের যে অন গ্রুপের আঙ্গুরগুলি আছে বিশেষ করে টক আঙ্গুর যেটাকে যে জুস হিসাব তৈরি করে বেশিরভাগই ওটা স্পেয়ার করে, কারণ স্পেয়ারে প্রচুর পরিমাণ ফল আসে ওদের জাতগুলোতে। আবার যেগুলো মিষ্টি আপনার সেগুলোতে আপনার ক্যান পোনিং করে দিয়ে তারপরে ফল নেয়। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে বিস্তারিত দেখালাম, ইনশাল্লাহ আবার নেক্সট যখন পোনিং করবো তখন বাকিটা দেখাবো। এই দেখতে পাচ্ছেন এই গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে আপনি চাইলে এই গাছটাকে তৈরি করতে পারবেন মন মতো। দেখেন এইসব ডালে কিন্তু ফল আসে না, এগুলো আসলে কাঙ্ক্ষিত ফলাফলের ডাল না, এগুলো আপনার কাটে দেওয়াটাই বেস্ট। এখান থেকে দেখেন এই যে কাছে খুব ক্লোজ বাট আছে, এই বাটগুলো ফুটে হবে, আগামী বছর এটাকে আপনি ফল হিসেবে নিতে পারবেন। দেখেন এইগুলো আসলে ফল নেওয়ার মতন ডাল না, এইগুলো ফল নেওয়ার মতো ডাল না, এগুলো কেটে দেওয়াটাই বেস্ট। আপনাকে এইটাই নির্বাচন করতে হবে, মায়া করা যাবে না। যদি মায়া করেন তাহলে কিন্তু আসলে সম্ভব না। গাছের যদি মায়া করা হয় তাহলে গাছ থেকে ফল নেওয়া সম্ভব না। এখানে দেখেন কত ডাল আছে, কিন্তু অনেকে আসলে এই সব ডাল রাখার চেষ্টা করে যেটা যার অনুপাতে, কিন্তু আসলে যারা বিদেশি বাগানি আছে তাদেরকে আমি দেখছি যে এত মায়া করে না, এগুলো যত দূরত্ব পারে পাঁচ করে কাইটা দেয়, কাইটা দিয়া ওদের মন মতো যেটা ফল আসবে ওরা জানে, কারণ যেহেতু অনেক দিন ধরে কাজ করছে। আমরা কিন্তু এই বছর 2 বছর চলতেছে আমরা এটা করতেছি। আপনি দেখেন এই যে এখানে একটু খেয়াল করেন, এই একটা ডাল এদিকে গেছে আর একটা ডাল এদিকে গেছে, দেখতে পাচ্ছেন? এরপরের ডালটা কিন্তু এই শেপটের পাশাপাশি রয়েছে, তার মানে কি এই ডালটা দরকার নাই। আবার এই ডালটা আবার এদিকে গেছে, দেখেন এই ডালটা দরকার আছে, আবার এই ডালটা দরকার নেই। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, মিনিমাম হ্যাঁ 1 বিঘাতে ডিস্টেন্স দিতে হবে। খাদ্যর বিষয়টা আছে কি, আপনি যদি এখানে এটাও রাখেন তাহলে খাদ্য আসলে সঠিকভাবে ও গ্রহণ করতে পারবে না। আর যদি আপনাকে এই দুটো রাখেন, এটাকে বাদ দিয়ে দেন, এইটা রাখেন ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দেন, আবার এইটা রাখলেন এটাকে বাদ দিয়ে দেন, এইভাবে যদি আপনি রাখেন তাহলে ফল পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ঠিক আছে, এই বিষয়গুলো আসলে মাথায় নিতে হবে। আপনারা চাইলে ইউটিউবে অনেক ভিডিও আছে, বিদেশের বাগানি আছে, ইতালি বলেন, গ্রিস বলেন, তারপরে আপনার বিভিন্ন আরব কান্ট্রিগুলোতেও আছে, তারপরে তুরস্ক আছে। এইসব জায়গার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ওরা যেইভাবে পোনিংগুলি করে খুব টেকনিক খাটায় করে। আপনি একটু মাথায় একটু খাটাইলে বুঝতে পারবেন যে টেকনিকটা আসলে খুবই সহজ। আমরা এই বছর এই এত দূর পর্যন্ত আসছি, আগামী বছর দেখবেন আমরা অনেক আগায় যাবো, অনেক বাংলাদেশের লোক এই পোনিং সম্পর্কে আরও আগায় যাবে। আমরা যেরকম এখন যতটুকু জানি আগামী বছর এসছে আমরা আরও ডেভেলপ করবো, কারণ এই গাছের সাথে কাজ না করলে আসলে বোঝা যায় না। আমরা কাজ করতে করতে কিন্তু এই পর্যন্ত আসছি, আমার যে ভুল নাই তা না, আমারও এখানে ভুল আছে, আমার অনেক ভুল আপনারা চোখে পড়বে, সেই ভুলগুলো আপনারা ধরাই দেবেন। আগামী বছর আমরা ওই ভুল থেকে আবার নতুন করে শিখবো, এটাই আসলে মেন বিষয়। আমিও যে একবারে এই বছর পুরো পারফেক্ট শিখে ফেলাইছি তা কিন্তু না, চেষ্টা করতেছি। আমরা গত বছরের সাথে এই বছর একটু আপডেট হয়েছি, তা যেটুকু আপডেট হয়েছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আবার আগামী বছর আরেকটু আপডেট হবেন, আমি হব, আপনাদের দেখে আমি শিখবো, আপনারা আমাকে দেখে শিখবেন। এইভাবেই কিন্তু আমাদের বাংলাদেশের এই বিশেষ করে আঙ্গুরের সেক্টরে অনেক উন্নতি হবে আশা করি। যেহেতু আমরা এটা নিজেরাই করতেছি, বাংলাদেশের সাধারণ কৃষক ভাইদের ধন্যবাদ দেই যে বাংলাদেশে অনেক অনেক আঙ্গুরের ভ্যারাইটি নিয়ে কাজ করতেছে। এটা আসলে আমাদের কৃষি ক্ষেত্র থেকে হয় নাই, আমাদের কৃষি কর্মকর্তা বলেন বা কৃষি অফিস বলেন, এগুলো কিন্তু কাজ করতেছে না। ফার্স্ট আমরা দেখতেছি আমাদের যেরকম মাসুদ রানা ভাই আছে, উনি অনেক শুরু থেকেই বাংলাদেশে আঙ্গুর নিয়ে চেষ্টা করতেছে এবং অনেকেই উনি বেয়ার ওটা এনে দিয়েছে। এরপরে থেকে আরও অনেকেই আনছে, রুহুল আমিন ভাই আছে কুড়িগ্রামের। আসলে ভাই এখানে আমি যে তাদের নাম বলবো না, এটা আমি কখনোই মনে করি না, কারণ আসলে যারা এই লাইনে প্রথম কাজ করছে তাদেরকে বলতেই হবে, তাদেরকে বাংলাদেশে মনে রাখতে হবে। বাংলাদেশে আঙ্গুরে অনেকে মনে করে যে আমি কিং, আমার কাছে সব আছে, মানে কি আমি পারফেক্ট, আমার সাথে কেউ কিছু বোঝে না। এটা আসলে একটা ভুল ভাই। আমি মনে করি যারা এই মাসুদ রানা ভাইয়ের মতো আসলে অমায়িক একটা লোক, সে বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক অবদান আছে তার। কারণ আঙ্গুরে জাত হয়তো বা ভালো মন্দ সেটা পরে বিষয়, কিন্তু সে যে অগ্রসর করার জন্য বা এই জাতগুলো ছড়াই দেওয়ার জন্য চেষ্টা করছে এটা মানতে হবে। রুহুল আমিন বলেন, এই আপনার মাসুদ রানা বলেন, আরও অনেকেই দেখতেছেন, আবার মিঠুন নন্দী, তার কথা না বললেই নয়, সেও কিন্তু বাংলাদেশের, তার কিন্তু কোনো বাগান নেই, কিন্তু সে মানুষের ভিতরে এই জাতগুলো দিয়ে মানুষের যে বিস্তার লাভ করছে, এটা আসলে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমাদের বাংলাদেশে আসলে আমরা কি বলবো, মানুষের উপকার করলে সেটা আসলে খুব সহজে ভুলে যায়। কারণ মিঠুন নন্দী দাদা উনি যে পরিমাণ গাছ বাংলাদেশে আইনা দিছে, যাদেরকে দিছে তারাই ওনার সাথে চিটিং করছে, আমি দেখছি। কিন্তু ভাই আমি মনে করি যে এটা আসলে করা ঠিক না। আমাকে যেসে দেখেন মাসুদ রানা ভাই আমাকে অসংখ্য আঙ্গুর গাছ দিছে,
মিঠু নন্দিদাতা দিছে, তারপরে সাগর নন্দী দিছে, এরপরে আছে সাগর ভাই আছে, তারপরে কি বলে এটাকে এই রুহুল আমিন ভাই দিছে। তাদের কথা আমাকে স্বীকার করতে হবে, এটা অস্বাভাবিক কিছু না, ঠিক আছে। এখন যেরকম আমার অনেক গাছ আছে, অনেক প্রায় 100 জাত আছে, তা আমি যখন আগামী বছর আপনাদেরকে দেবো তখন আপনারা আমাকে ভুলে যাবেন না আশা করি, কারণ এটা আসলে ভোলার না। কারণ মূল যারা কাজ করতেছে এই লাইনে, যারা এই এত দূর পর্যন্ত আগায় নিয়ে আসছে, তাদেরকে মনে রাখতে হবে, তাদেরকে ভুলে দেওয়া যাবে না। আসলে বাংলাদেশ সেক্টরে যাদের অবদান রয়েছে তাদেরকে ভুলে দেওয়া মানে আমি মনে করবো যে তাদের সাথে মানে এই দেশের জাতির সাথে বেইমানি করা। যাই হোক ভাই, ধন্যবাদ। আমরা চেষ্টা করতেছি আপনাদের সাথে বিস্তারিত বিষয়গুলো তুলে ধরার জন্য। আমিও নতুন, আমি হয়তোবা এই আঙ্গুরে 3 বছর আমার যাচ্ছে, তার আগে অবশ্য 2 বছর অভিজ্ঞতা ছিল, মোট 5 বছর আঙ্গুরের বিষয়ে কাজ করছি। তা সেই হিসাবে দেখতে দেখতে মোটামুটি অনেকটাই আগায় গেছি। আগামী বছর আমরা আরও প্রযুক্তি আগাবো এবং আরও অনেক টেকনোলজি ইউজ করতেছি, যেগুলো আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব, কারণ আসলে এগুলো সবারই শেখার দরকার আছে। আসলে না শিখতে পারলে আমাদের আসলে উন্নত হবে না বা পিছিয়ে থাকবো। সবাইকে বলি যে আপনারা যারা আঙ্গুর নিয়ে কাজ করবেন অবশ্যই মাতৃ গাছ, যাদের মাতৃ বাগান আছে তাদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। তাহলে অন্তত আপনার ঠগলেও কী হবে, সে আপনাকে আবার সেটা বিনিময়ে সে তাকে আপনাকে রিপ্লেস দিতে পারবে, অথবা আপনি যদি তার কাছ থেকে গাইডলাইন পান, সেটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনাকে ঠকাবে তা না, ইচ্ছাকৃত ভাই কেউ ঠকাইতে চায় না, আমিও আপনাকে ইচ্ছাকৃতভাবে ঠকাবো না। হয়তো আমার এখানে 100টা জাত আছে, 2-4-5টা মিস হবে, এটা আসলে অস্বাভাবিক কিছু না, কাজের ক্ষেত্রে এটা হয়। গত বছর যেরকম রুহুল আমিনের ভাইয়ের কিছু ভুলভাল চলে গেছিলো তার লেবারের কারণে, আর আমরা এটাকে খুব নেগেটিভলি নিয়েছি। এই দেখেন এই একটা গাছ, এটাকে ক্যান শেপ করা হয়েছে, খুব পারফেক্ট একটা শেপ, এটা আগামী বছর খুব ভালো। তবে এই ডালটা যদি আমরা ফেলে দিতাম তাহলে আরও ভালো হতো, এই ডালটা আমাকে রাখার দরকার ছিল। তারপর ঠিক আছে, সমস্যা নাই, এটাও যদি এখান থেকে কিছু ফল পাওয়া যায় সেটাও ভালো। তা আসলে কৃষি সেক্টরে আমাদের যাদের এই অবদান আছে তাদের কথা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশে এই সেক্টরে এই ডালটা কাটা হয়নি, কাটা হয়েছে। কৃষি সেক্টরে আসলে আমাদেরকে যারা এই কাজগুলি করছে তাদেরকে মনে রাখতে হবে, রাখা আমাদের জরুরি। আসলে আমি সুন্দর না ভাই, আমার অহংকার করা কিছু নাই, আমার আছে অহংকার করা কিছু নাই, আমার আছে আপনারও আছে, আমার এই অহংকার কিছু নাই যে আমার সব আছে আর কারোই নাই, এটা আসলে ভাবাটা ঠিক না। আবার দেখেন এবছর কি হয়েছে, আমি আরেকটা বিষয় বলি, যেহেতু ভিডিওটা অনেক বড় হইতেছে। এটা হলো অনেকে কিন্তু পোনিং বিষয়ে গোপন রাখছে। আমরা কিন্তু গত বছর ডিসেম্বরে পোনিং শুরু করছি, নভেম্বর এবং ডিসেম্বর, যেটা ছিল পারফেক্ট টাইম মানে এই বাংলাদেশের আবহাওয়ার জন্য। বাট এবছর অনেকে দেখছি বলছে যে ফেব্রুয়ারিতে পোনিং করবে বা জানুয়ারির শেষের দিকে পোনিং করবে। আসলে বাস্তবে দেখলাম যে না, আসলে এটা ঠিক না, কারণ আমাদের দেশে এই বছর ডরমিক্সিতে অনেক আগে চলে গেছে। এই দেখেন আমার এই বাগানের অধিকাংশ গাছই ডরমিক্সে চলে গেছে। এখন এই ডরমিক্সে চলে যাওয়া মানে কি, গাছটা ফল নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এখন যখন প্রস্তুত হয়ে যায় তখন তাকে তাড়াতাড়ি শুট কাটিং করে দেওয়া খুব জরুরি, কিন্তু আমরা কি করি, এটা করি না। তার কারণে কি হয়েছে, এই বছর আমাদের দেখেন অনেক ক্ষতির সম্ভাবনা হবে, কারণ আমরা কাঙ্ক্ষিত যে ফলটা, এই বারটা অলরেডি ফোটার টাইম হয়ে গেছে। বাট আমি যদি আরেকটু আগে করতাম তাহলে সেক্ষেত্রে কী হতো, এটা মানে দ্রুত ফল পাইতাম। এটা আসলে মনে রাখতে হবে যে আমাদের এই বছর কিন্তু এই সবারই লেট হয়ে গেছে, পোনিংটা সবার জন্য লেট হয়ে গেছে। তা যারা এখন কাজ করতেছেন দ্রুত পোনিং করে দেন, খুব সময় খুব কম। আমি বলবো যে যারা আসলে বিষয়গুলো শেয়ার করেন নাই, অনেকে জানেও শেয়ার করে নাই, যে না পোনিংটা এই জানুয়ারিতে শেষ করতে হবে, ফেব্রুয়ারিতে যাওয়াটা ঠিক না। তবে কিছু কিছু জাত আছে, অল্প কিছু জাত, সেটা সব জাতের ক্ষেত্রে না, লেট ভ্যারাইটি থাকে, সেগুলো একটু পরে করলে পোনিং করলে ভালো হয়। এখন অধিকাংশই কিন্তু আমার ডরমিক্সে চলে গেছে। তার মানে কি, গাছের যখন পাতা পড়ে যাবে তাহলে বুঝতে হবে ওই গাছটাকে পোনিং দেওয়াটা জরুরি। গাছের যখন পাতা থাকবে না তখন ওই গাছটা পোনিং দেওয়া জরুরি, নাহলে কী হবে দেখেন, আমি আপনাকে একটা জিনিস খেয়াল করি, যখন পোনিং টাইম পার হয়ে যাবে তখন ডালগুলি মরে যাবে। দেখেন এই যেরকম মরে যাবে, এই দেখেন, কারণ ওর রস আস্তে আস্তে শুকিয়ে যাবে। এখন এটাকে সঞ্চয় করার জন্য কী করতে হবে, দ্রুত পোনিং করে দিলেই এই ডালগুলো আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, এই ডালগুলো বাঁচার সম্ভাবনা থাকবে। এই জন্য কী করতে হবে, এই ডালগুলো আগেই পোনিং করে দিতে হবে। তখন করে দেওয়ার পর আপনি যদি ডরমিক্স দেন, ডরমিক্স ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে এই মরা বাটটাকে দ্রুত ফুটাই দিতে সাহায্য করবে, গাছের খাদ্য সঞ্চয়টা বাড়বে। আবার এখানে আপনি খাদ্য দিয়ে দেবেন, যেহেতু পোনিং করছেন গাছের একটা খাদ্য দরকার আছে, যেহেতু গাছ এখন কোনো নাইট্রোজেন পাচ্ছে না, কারণ পাতার মাধ্যমে যে খাদ্য সঞ্চয় করে সেটা কিন্তু পাচ্ছে না। তার মানে ওর এইখানে নাইট্রোজেনের ব্যবস্থাটা একটু বেশি করে দিতে হবে, যাতে নাইট্রোজেনটা পাইলে নিউট্রিশনটা যখন পাবে তখন এই গাছে নতুন যে বাটগুলি বের হবে সেক্ষেত্রে ওর জন্য ফুল ফল আনতে ভালো হবে। এটা আসলে আমাদের মাথায় থাকে না। আমরা এই বছর পোনিংটা অনেকেই দেখছি, আমি শেয়ার করি না বিষয়টা, আসলে আমিও সময় পাই না, আমি জানি না, আমি ব্যস্ত মানুষ, আমি আসতে পারি নাই, বাধ্য হয়ে দ্রুত আসলাম, কারণ আমার গাছগুলো অলরেডি দেখেন এখানে এখনও অনেক গাছ, দেখেন এই পাশে দেখেন ভাই, দেখেন কত গাছ রয়েছে পোনিং বাদ করা। তার মানে এইগুলি পোনিং করতে মিনিমাম 8-10 দিন দরকার, অথচ আমরা দেখেন এখনও করে থাকতে পারি নাই।
অথচ দেখেন এই গাছগুলো সব শুকিয়ে গেছে। দেখেন এগুলি সব ডরমিক্সে চলে গেছে। তার মানে কি এটা যদি পোনিং না করি তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। আর 15-20 দিন আগে করা উচিত এটা যদি 15 দিন আগে করতাম তাহলে পাতাগুলো সবুজ থাকতো। সবুজ থাকলে আমি যখন এখান থেকে কাটতাম শুট নিতাম তখন এই ডালটা মরতো না। এখানে যখন আমি দিতাম তখন এই ডালটা মরতো না। কিন্তু এখন কি হবে, ও আস্তে আস্তে শুকায় এই পর্যন্ত আস্তে আস্তে এই পর্যন্ত এসে যাবে। কারণ ওর টাইমটা শেষ হয়ে গেছে। ও ডরমেসে যায় খাদ্য পাচ্ছে না, নাইট্রোজেন পাচ্ছে না। পোনিং করে দিয়ে যখন খাদ্য দেবো তখন অটোমেটিকলি নাইট্রোজেন পাবে, গাছের বাকি যে ডালগুলো আছে সেগুলো বাঁচা থাকে। আসলে এই জিনিসটা আমাদের মাথায় আসে না, বিধায় আমরা অনেকটা পিছিয়ে গেছি। তাই যাই হোক, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা শুধরে নেবেন বা আমাদের শুধরে দেবেন, এটা আশা করবো। বাট কেউ পিছিয়ে লেগে থাকবেন না, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে পিছিয়ে লেগে থাকা। সবাই কে কার পিছিয়ে লাগতে পারে সেই মনে করেন যে আমি পারফেক্ট হিরো হয়ে গেলাম। হিরো বাবার কিছু নাই। এই লাইনে যে হিরো এটা বোঝা যায় তার গাছের ফলন, তার গাছের কোয়ালিটির উপর বোঝা যায়, তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে, অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। কিন্তু অনেকে মনে করে যে আমি হিরো, আর কেউ হয়তো বা হিরো হতে পারে না। এটা ভুল। এই লাইনে যারা কাজ করতেছে সবাই এখন আমি মনে করি হিরো। কারণ বাংলাদেশে আঙ্গুর নিয়ে কাজ করতেছে মানে কি, তার সাহস আছে বলতে হবে। আর যারা কাজ করতে পারে না তাদের সাহস নাই, তারা সমালোচনাই করবে। তারা শুধু সমালোচনাই করবে। যারা করতে পারবে না তারা শুধু সমালোচনাই করে যাবে। এই দেখেন এই ডালগুলো মরে গেছে, এটা একটু খেয়াল করেন। দেখেন এই দেখেন ডালগুলো মরে গেছে। তার মানে কি ডরমিক্সে চলে গেছে, মানে ওই গাছটা যত দ্রুত পোনিং করে দেওয়া যাবে ততই ওই গাছের জন্য ভালো। এটা আসলে করতেছে না। দেখেন এই গাছগুলো। আর এই বছর একটু বৃষ্টি বেশি হয়েছিল, অধিকাংশ রোগেই আপনার ছত্রাকে আক্রমণ করছে প্রচুর পরিমাণে, মাত্রাটা একটু বেশি ছিল। এই যে দেখেন হোয়াইট মিলিবাগ দেখেন, দেখতে পাচ্ছেন, এগুলো আসলে খুব মারাত্মক ফাঙ্গাস। এইটার আর একটা দূর করার একটা উপায় আছে, সেটাও আমি আপনাদেরকে বলে দিই। এই দেখেন এই যে বাগানে যে পাতাগুলো আছে, এইখান থেকে যখন বৃষ্টি আসবে এর ভিতরে কিছু পরজীবী আছে। দেখেন এই পরজীবীগুলি বাতাসের মাধ্যমে এই পাতায় সংস্পর্শে চলে যাবে। বাতাসের মাধ্যমে যাওয়ার পরে এই পাতায় আবার সেই ফাঙ্গাসে আক্রমণ হবে। কি করতে হবে তাহলে, আমাকে এটাকে ক্লোজ করে পোড়াই দিতে হবে, তাহলে আমার গাছে ভালো। আর যদি পারেন চুন দিয়ে দেবেন, বাগানে চুন দিয়ে স্প্রে করে দিতে পারলে বাগানের জন্য অনেক ভালো। কারণ এটা আসলে খুব ইম্পর্টেন্ট এসে বিষয়, অনেকে জানে না। এইখান থেকে কিন্তু ছত্রাকটা আবার উপরে চলে যাচ্ছে, মাটি থেকেই উপরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার মাটির যে এই পাতাগুলো আছে এগুলো পোড়ায় ফেলা সবচেয়ে জরুরি, অথবা ওষুধ স্প্রে করে দেন ভাই, স্প্রে করে দিলে বেস্ট হবে। এটা অনেকে জানে না, এটা করেও না। বাংলাদেশে সময় নাই আসলে সবার। কারণ এই দেখেন এই যে পাতায় যে ভাইরাসগুলি আছে, এই ভাইরাসটাই এই দেখেন এখানে অসংখ্য ভাইরাস আছে। এটা তো খালি চোখে দেখা যায় না, যখন আপনার মাইক্রোস্কোপ দেবেন তখন কিন্তু এই দেখা যাবে এই ভাইরাসগুলো। এগুলো কিন্তু যখনই একটু বৃষ্টি হবে, এই বৃষ্টি হওয়ার সাথে সাথে এগুলো তাজা হয়ে অটোমেটিকলি আবার নতুন পাতায় এসে বাধা বাঁধবে। ওইখান থেকে কিন্তু আপনার এই আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা 90% থাকে। তাই এগুলি খেয়াল রাখবেন। ডাউনলি মিলিডিউ আছে, যেটা হলো গাছের জন্য খুব ক্ষতিকারক, যেগুলো এখানে স্পট করে আস্তে 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 গাছের সব পাতাগুলো নষ্ট করে দেয়। এই দেখেন এইখানে এই পাতাগুলো দেখা একটু, এই দেখেন এইটা দেখছেন, এখানে ফাঙ্গাসে আক্রমণ করে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। এটা হওয়ার কারণে এইটা যখন আগামী বছর এই পাতাটা আবার থাইকে যাবে, এইখান থেকে রোগটা আবার এই পাতায় আসবে, সুস্থ সবল পাতায় চলে আসবে। তো এইটাকে ধ্বংস করাটা জরুরি। দেখেন তো এটা নিয়ে আমি একটা ভিডিও দেবো যে এটা আসলে দূর করার জন্য কী করতে হবে, কখন করতে হবে, কখন থেকে ওষুধ দিতে হবে। আমরা এই বছর ইনশাল্লাহ ট্রাই করতেছি। আমরা এই বছর শুরু করতেছি যে গাছে 15 দিন বার্ড শুট হওয়ার 15 দিন পর থেকে কী ওষুধ দিলে আপনি এটাকে রোধ প্রতিরোধ করতে পারবেন, সেটা আমরা ইনশাল্লাহ শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।